হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি কন্যা রাশির এপ্রিল 2025 কিরকম যেতে পারে সেটা দেখবো। মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু যে মিলবে তার কিন্তু গ্যারান্টি নেই। তোমরা তার জন্য লগ্ন রাশি বা চন্দ্র রাশি বা শুক্রের অবস্থান ভালোবাসার জন্য দেখে নিতে পারো। এটা যদি লগ্ন রাশি হয় তাহলে চন্দ্র রাশি দেখবে, আর চন্দ্র রাশি হয় তাহলে লগ্ন রাশিটা দেখবে। ওকে, তোমাদের নেটাল চার্ট, তোমাদের কুষ্টির যেটা চন্দ্র রাশি বা লগ্ন রাশি আছে। ওকে, তো দেখি এবার কন্যা রাশির আগামী মাস এপ্রিল 2025 কিরকম যেতে পারে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেন কুরুদেবো সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গাণপতয়ে নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হলি ফাদার, প্লিজ আমাকে দেখাও কন্যা রাশির এপ্রিল 2025 কি ঘটতে পারে। কন্যা রাশির এপ্রিল 2025 কি ঘটতে পারে, গুরুত্বপূর্ণ ঘটনা, মেজর কি কি ঘটনা ঘটতে পারে এপ্রিল 2025 কন্যা রাশির জীবনে। আর দুটো কার্ড নেব। এতগুলো নয়, একটা, দুটো, তিনটে, ক্রোনোলজিতে 6, 7, 8 হয়েছে। আরেকটা কি এসছে দেখি। দুটো না, একটা দাও, একটা। আচ্ছা, এক্সকিউজ মি। এখানে যেটা দেখতে পাচ্ছি 6 এসছে ক্লাউড, 7 এসছে স্নেক, 8 এসছে কফিন, আর 9 এসছে 8 এসছে কফিন, আর 17 তার মানে 17 এসছে স্টর্ক। এখানে যা বুঝতে পারছি আমি যে তোমার এপ্রিল 2025-এর প্রথম দিকটা একটু ধোঁয়াশা থাকবে, কনফিউশন থাকবে, কোন দিকে যাবে, কোন কি সিদ্ধান্ত নেবে সেটা নিয়ে একটু তোমার একটু দ্বন্দ্ব থাকবে। ওকে, মানসিক একটা দ্বন্দ্বের মধ্যে থাকবে। এখানে যেটা দেখতে পাচ্ছি দ্বিতীয় মেজর যে ঘটনাটা আছে সেটা হচ্ছে কোনো একজন মহিলা তোমার কিন্তু শুভচিন্তক নয়, সে কিন্তু এটা এখানে স্নেক, স্নেক যেটা কি তুমি বুঝতে পারো না, সে যে তোমার ক্ষতি করছে সেটা কিন্তু তুমি বুঝতে পারো না। তো সেই জিনিসটা বোঝার চেষ্টা করবে যে তোমার আশেপাশে কোনো একজন মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, উভয়ের ক্ষেত্রে কোনো একজন আছে যে আর কি তোমার ক্ষতি করার জন্যে কিন্তু অপেক্ষা করে থাকে। আরেকটা যেটা দেখতে পাচ্ছি এখানে 9 অফ পেন্টিকলস, আর্থিক উন্নতি তো আছে, কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি কফিন, কোনো একটা পরিস্থিতি শেষ হবে। পরিস্থিতি বলতে হতে পারে কোনো কাজ বা হতে পারে কোনো প্রজেক্ট, সেটা শেষ হলো, বা কোনো রকম কোনো একটা এমন পরিস্থিতি যেটা আর কি অনেক দিন ধরে শেষ হচ্ছিল না, এটা হয়তো শেষ হবে। ওকে, আর চতুর্থ যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে স্টর্ক। তোমাকে কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে হবে। এখানে স্টর্ক কি, এখানে যে সারস হয় না, সারস চুপচাপ বসে থাকে জলের উপরে, যেই মাছটা তোমার কাছাকাছি আসবে সঙ্গে সঙ্গে কিন্তু সুযোগের সদ্ব্যবহার করে সে তার খাদ্যে স্বীকার করে নেয়। তো এই জন্যে বলছে যে এখানে আরেকটা যেটা দেখতে পাচ্ছি কোনো একজন মহিলা, এখানে তোমার কুইন অফ কাপস, তোমার তোমার আশেপাশে আছে যে আর কি তোমার জন্য ইমোশনাল বা তোমার শুভচিন্তক, সে কিন্তু তোমার জন্যে একটা কি বলো আনকন্ডিশনাল লাভ রাখে। ওকে, খেয়াল রাখে তোমার তোমার ভালো মন্দের বিচার রাখে। তো সেরকম একজন মহিলাও তোমার আশেপাশে আছে। 17 এটা স্টার কার্ড হতে পারে, কুম্ভ রাশি হতে পারে। ওকে, এবার দেখবো তোমাদের ওভারঅল তো হলো। এবার কর্মক্ষেত্রে আর্থিক পরিস্থিতি, শরীর স্বাস্থ্য কিরকম যেতে পারে সেটা দেখবো। শিক্ষাক্ষেত্র, ওকে, তারপরে দেখবো লাভ লাইফ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেবো সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গাণপতয়ে। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হলি ফাদার, প্লিজ আমাকে দেখাও এপ্রিল 2025 কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে। এপ্রিল 2025 কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে। লগ্ন রাশি, চন্দ্র রাশি, শুক্র অবস্থান দেখে নেবে। এটা লগ্ন রাশি, যেটার কর্মক্ষেত্র যেটা আছে সেটা তোমাদের লগ্ন রাশি হিসেবেই পড়ে। তো কন্যা রাশি যদি তোমার লগ্নে থাকে তাহলে এটা তোমার জন্য পুরোপুরি মিল খাওয়ার সম্ভাবনা থাকে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কন্যা রাশির
সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, স্বনিযুক্ত কর্মক্ষেত্র বা আর্থিক পরিস্থিতি কেমন যেতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, স্বনিযুক্ত কর্মক্ষেত্র আর আর্থিক পরিস্থিতি। ওকে, দেখি এবার সাধারণ জীবনে তোমাদের কি ঘটতে পারে। কুইন অফ ওয়ান্স এসছে। সাধারণ জীবনে তোমরা বেশ পাওয়ারফুল থাকবে। এখানে তোমাদের চার্টে মেষ সিংহ ধনুও থাকতে পারে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে তুমি তোমার কাজ নিজের হাতে নিজের দায়িত্বে সম্পূর্ণ করার চেষ্টা করবে। ওকে, একটা গো গেটার একটা চিন্তা ভাবনা থাকবে যে এটা আমাকে করতেই হবে, এটা আমি করব। এটা কনফিডেন্স লেভেল বেশ হাই থাকবে। কনফিডেন্টলি তুমি সব কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করবে, লজিক্যালি এগোনোর চেষ্টা করবে। এখানে যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। এখানে খুব তাড়াহুড়োতে কোনো কাজ করতে যাবে না। তাড়াহুড়ো কাজ কিন্তু তোমার সম্পূর্ণ হবে ঠিকই, কিন্তু সঠিকভাবে সম্পূর্ণ হবে না। আর কন্যা রাশির সঠিকভাবে সম্পূর্ণ না হলে কিন্তু সে কাজ ওরা মানে খুব একটা নিজেরাই পছন্দ করে না। আচ্ছা, এখানে যেটা শিক্ষাক্ষেত্রে দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে তো এইস অফ ওয়ান্স এসছে। এইস অফ ওয়ান্স যেটা বলছে শিক্ষাক্ষেত্রে কিন্তু তুমি তোমার কাজের জায়গায় বেশ শিক্ষাক্ষেত্রে কিন্তু নতুন যেখানে তুমি হয় শিক্ষাক্ষেত্রে নতুন কোনো প্রজেক্ট করছো বা নতুন কোনো কোর্স করছো বা নতুনভাবে কিছু তুমি শুরু করার চেষ্টা করছো, সেই জায়গায় তুমি কিন্তু সঠিক পথে এগোচ্ছ আর সঠিকভাবে তুমি উত্তীর্ণ হবে। ওকে, যদি পরীক্ষাও থেকে থাকে সেখানেও কিন্তু তোমার পরীক্ষা বেশ ভালো ফল করবে। আর এখানে যদি এটা হচ্ছে তোমাদের একটু জানিয়েছিল। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে তোমাদের সরকারি কর্মক্ষেত্র। সরকারি কর্মক্ষেত্রে কিন্তু হতে পারে কোনো প্রমোশন বা হতে পারে কোনো রকমভাবে কোনো ইনক্রিমেন্ট বা এরকম কিছু আসতে পারে যেটা আর কি তোমাকে বেশ আনন্দ দিতে পারে। আমি একটা জিনিস দেখি, পেজ অফ কাপস, ছোটোখাটো কোথাও কমিশনও পাওয়ার সম্ভাবনা আছে। একটা কার্ড দাও এঞ্জেলস, পেজ অফ কাপসকে ক্লারিফাই করো। ওয়ান কার্ড, সরকারি কর্মচারীর জন্য কি ঘটতে পারে? সিক্স অফ সোর্স আর হাই প্রিস্টেস। খুব সম্ভবত তোমাদের বদলি হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এবার দেখবো বেসরকারি কর্মক্ষেত্র। বেসরকারি কর্মক্ষেত্রে কিন্তু টেন অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি আছে, কিছু গিফটস, কিছু ইনক্রিমেন্ট, কিছু ইনসেন্টিভ পাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। এঞ্জেলস এখানে টেন অফ পেন্টিকেলস, জাস্টিস, এইস অফ না জাস্টিস, পেজ অফ ওয়ান্স, হ্যাংম্যান আর নাইন অফ কাপস। অনেক পুরনো কোনো অপেক্ষা করছিল, অনেক দিনের অপেক্ষার কোনো অবসান হবে। অনেক দিন ধরে সেই জায়গাটা তুমি এগোনোর চেষ্টা করছিলে, সেই পোস্ট বা সেই ইচ্ছেটা তোমার ছিল, যেই জায়গাটা বা যেই পোস্টটার জন্য অপেক্ষা তুমি করছিলে সেই পোস্টটা হয়তো তুমি পেতে পারো। ওকে, ব্যবসা বাণিজ্যে কিন্তু উন্নতি আছে। ব্যবসা বাণিজ্যে এখানে এইসব কাপস এসছে, নতুন ব্যবসার সুযোগ তুমি পাবে, নতুন কোনো ব্যবসা। ইয়েস, এস অফ পেন্টিকেলস আর মুন কার্ড আর এখানে ফাইভ অফ সোর্ডস আর এখানে
এইট অফ কাপস, খুব সম্ভবত এই যে ব্যবসার যে সুযোগটা তুমি পাচ্ছ সেটা কিন্তু অনেক, হ্যাঁ, অনেক খাটনির পর তুমি ব্যবসার সেই সুযোগটা পাবে। তার জন্য হয়তো অনেক রাত মানে জাগতে হয়েছে, অনেক খাটনি করতে হয়েছে, অনেকটা রিস্ক নিতে হয়েছে। তো ব্যবসায় কিন্তু বেশ লাভবান আছো। এখানে হুইল অফ ফরচুন যেহেতু আম স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে, খুব সম্ভবত তোমাদের স্বনিযুক্ত কর্মক্ষেত্রেও কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা আমি দেখছি। ওয়ার্ল্ড কার্ড এখানে কিন্তু যদি তোমাদের ফ্রিল্যান্স কোনো কাজ করো তোমরা, যেটা আর কি তোমাদের বাইরের মানে হতে পারে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি বা অ্যাব্রড কোনো কোম্পানি বা অ্যাব্রড কোনো আম আ কি বলবো সোশ্যাল মিডিয়াতে কাজ করো তাহলে কিন্তু বেশ লাভবান হতে পারো এখানে কন্যা রাশির। আর এখানে যেটা দেখতে পাচ্ছি আর্থিক উন্নতিতে 7 অফ পেন্টিকলস আছে। 7 অফ পেন্টিকলস, হ্যাঁ, একটু সময় হয়তো লাগবে তোমাদের আর্থিক উন্নতির, কিন্তু একটা সময় পরে সেই তোমার আর্থিক উন্নতিতে একটা লাভগত ফল তুমি পাবে। 7 অফ পেন্টিকলসকে ক্লারিফাই করো। হুম, হুম। কিং অফ সোর্ডস আর 10 অফ কাপস। ইয়েস। তো এই হচ্ছে গিয়ে তোমাদের কর্মক্ষেত্র আর আর্থিক পরিস্থিতির অবস্থা। এবার দেখবো লাভ লাইফে। ওকে, এবার আমরা দেখবো তোমাদের লাভ লাইফে কি ঘটতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও লাভ লাইফে কি ঘটতে পারে কন্যা রাশি এপ্রিল 2025-এ। ওভারঅল দেখবো দুটো থেকে তিনটে কার্ড নিয়ে, তারপরে প্রত্যেকটা পরিস্থিতি দেখবো। প্লেফুলনেস, আচ্ছা, কন্যা রাশির এপ্রিল 2025-এ লাভ লাইফে কি ঘটতে পারে? কন্যা রাশির এপ্রিল 2025 লাভ লাইফে কি ঘটতে পারে? আরো দুটো থেকে তিনটে কার্ড দাও। কন্যা রাশি এপ্রিল 2025 লাভ লাইফে কি ঘটতে পারে? হোপ আর রিফ্লেকশন, তোমার আশা যেটা থাকবে। আচ্ছা, লাভ অ্যান্ড এটা কি দিয়েছিল? সেঞ্চুয়ারি। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি কন্যা রাশি তোমাদের কিন্তু প্রথমে এসছে প্লেফুলনেস, বেশ আনন্দ সহকারে তোমার লাভ লাইফে এগোতে পারবে। তুমি আর তোমার পার্টনারের মধ্যে একটা মানে আনন্দ আর উচ্ছ্বাসের সময় থাকবে। হতে পারে তোমরা বেড়াতে যাচ্ছ, হতে পারে তোমরা কিছু একসঙ্গে কিছু কাজ করছো, যে জন্য তোমাদের মধ্যে একটা বন্ধুত্ব, একটা কি বলবো সহমর্মিতা একসঙ্গে একটা কোজিনেস তোমাদের মাঝখানে থাকবে। আশা করবে যে সম্পর্কটা যাতে এইভাবেই এগোয়, সেই জন্য লাভও এসছে তোমাদের মধ্যে, একটা ইন্টিমেসিও থাকতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি রিফ্লেকশন, তোমার তুমি তোমার মনের ইচ্ছেটা একটা আহ প্রতিবিম্ব তুমি তোমার পার্টনারের মধ্যে দেখতে পাবে। ওকে, তুমি যেটা চাইছো সেটা তোমার পার্টনারও চাইছে, সেটা তুমি বুঝতে পারবে। এখানে স্যাংচুয়ারি, আহ তোমার পার্টনারের কাছাকাছি থাকলে তোমার বেশ ভালো লাগে। তোমার একটা ওর যে তোমার প্রতি একটা আহ, একনিষ্ঠ ব্যাপারটা, সেটা কিন্তু তোমার মধ্যে একটা ভাল লাগে, যে তোমার প্রতি একটা কনসেন্ট্রেশন থাকে, তোমার তোমার জন্য সে ভাবনা চিন্তা করে, তোমাকে একটা আহ খেয়াল রাখা, তোমার সঙ্গ দেওয়া, এই জিনিসটা কিন্তু তোমার বেশ পছন্দ হয়। আর তুমি এটাই আশা করো যে এইরকম ভাবেই যাতে ও তোমার জীবনে থেকে যায়। ওকে, এবার দেখবো যারা সিঙ্গেল আছে তাদের জন্য, যারা লং ডিস্টেন্সে থাকে তাদের জন্য, যারা কমিটেড থাকে তাদের জন্য, যারা অন এন্ড অফ পরিস্থিতিতে আছে তাদের জন্য, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের জন্য, যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে তাদের জন্য, যারা সেপারেশনে আছে তাদের জন্য। দেখি, ওকে, কন্যা রাশি এপ্রিল 2025 লাভ লাইফে কি করতে পারে? সিঙ্গেল যারা আছে কন্যা রাশির এপ্রিল 2025, লং ডিস্টেন্স, কমিটেড,
অন এন্ড অফ সিচুয়েশন, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, থার্ড পার্টি সিচুয়েশন আর সেপারেশন। আচ্ছা, সিঙ্গেল কন্যা রাশি তোমাদের মেজর আরকানা। এখানে হারমেট এসছে। তো তোমরা কিন্তু একটা সার্চিং এ থাকবে, তোমরা তোমার সোল পার্টনারকে খোঁজার একটা প্রক্রিয়ায় থাকবে। হুম, হারমেটকে ক্লারিফাই করো, হারমেটকে ক্লারিফাই করো। কিং অফ পেন্টিকেলস, হুইল অফ ফরচুন, এস অফ কাপস। হ্যাঁ, এখানে টাওয়ার। এখানে খুব সম্ভবত তুমি খুঁজবে, কিন্তু তোমার সময় লাগবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, এই মাসের মধ্যে সেভাবে সেরকম কাউকে খুঁজে পাবে না। যদিও বা পাও, এস অফ পেন্টিকেলস, কিং অফ পেন্টিকেলস, হ্যাঁ, এস অফ কাপস, এস অফ কাপস, কিং অফ পেন্টিকেলস, টাওয়ার আর হুইল অফ ফরচুন। সময়টা লাগবে। এখানে বৃহস্পতির যখন মে মাসে ট্রানজিটটা হবে, 14ই মে একটা ট্রানজিট আছে বৃহস্পতির, তারপরে গিয়ে তোমার হয়তো সেই খোঁজ সম্পূর্ণ হবে। তো আপাতত তোমার খোঁজ চলবে। ওকে, এবার দেখবো যারা লং ডিস্টেন্সে যারা আছো, তাদের মধ্যে একটা রোমান্টিক রিলেশনশিপ থাকবে। তুমি তাকে মেসেজ করবে, সে তোমাকে মেসেজ করবে, সেরকম একটা পরিস্থিতি থাকবে। নাইট অফ কাপস, কিং অফ পেন্টিকেলস, হয়তো তুমি গিফট পাঠালে তোমার পার্টনারকে, সেও হয়তো কিছু গিফট হয়তো পাঠালো। সিক্স অফ পেন্টিকেলস আছে। তো দুজনের মধ্যে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক তুমি পেয়ে যাবে। এবার যারা কমিটেড রিলেশনশিপে আছো, কিং অফ, এটা কি, কিং অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স, দেখি কি বলতে চাই। কিং অফ ওয়ান্স, এখানে তোমার পার্টনারের একটা নিজস্ব তেজ, একটা দীপ্তি আছে, সেটা তোমাকে বেশ ভাবে অ্যাট্রাক্ট করে। প্লাস ইমোশনালি, হ্যাঁ, এই সব কাপস একই জিনিস বারবার আসছে কেন। এঞ্জেলস এখানে কিং অফ ওয়ান্স কে ক্লারিফাই করো। ইয়েস, সান কার্ড, ফাইভ অফ ওয়ান্স, হ্যাঁ, সান কার্ড, ফাইভ অফ ওয়ান্স, সেভেন অফ কাপস আর ফোর অফ পেন্টিকেলস। এখানে যেটা বুঝতে পারছি, যারা কমিটেড রিলেশনশিপে আছো, তোমাদের হয়তো তোমরা ভ্রমণে যাচ্ছ, বা একসঙ্গে কোথাও বেড়াতে যাচ্ছ, বা কোনো রকম কোনো সেলিব্রেশন আছে, কিন্তু তার মাঝখানেও তোমাদের মধ্যে তর্ক বিতর্ক, অশান্তি থাকবে। কেননা সেভেন অফ কাপস, তুমি তোমার পার্টনারের মন খুব একটা ভালো করে বুঝো না, তোমার পার্টনারও তোমার মন সেইভাবে ক্লিয়ারলি বোঝে না। এখানে এক একজন দুজন দুজনের লাভ ল্যাঙ্গুয়েজই আলাদা। একজন খুব ইমোশনাল, একজন খুব প্র্যাকটিক্যাল আর লজিক্যাল। তো সেই জায়গা থেকে ইকুয়াল গিভ অ্যান্ড টেক কিন্তু হয় না। সেই কারণে দুজন এক জায়গায় এলেও হয়তো কিছুক্ষণ পরে দুজন দুই মুখে হয়ে যায়। এটা ফোর অফ পেন্টিকেলস, একটা আইসোলেশন তোমাদের মাঝখানে এসে যায়। ওকে, এরকমই হয়তো থাকবে। এবার দেখবো যারা অন এন্ড অফ, অন এন্ড অফ যেটা আছে, এখানে ডেথ কার্ড। এখানে খুব সম্ভবত ডেথ কার্ড কেন এলো, ক্লারিফাই করো। হোপ, আচ্ছা, এখানে হোপ এসছে, এখানে স্টার কার্ড আর ডেথ কার্ড। বৃশ্চিক রাশি বা কুম্ভ রাশি হতে পারে। সিক্স অফ কাপস, ফোর অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান্স। তোমার পার্টনারের প্রতি তুমি বেশ আকর্ষিত, তোমার প্রতি ইমোশন আছে, তোমার পার্টনারের প্রতি ইমোশন আছে, একটা আশাবাদী। এই যে একটা সিচুয়েশন আমি এখানে বললাম, প্লেফুল, একটা আশাবাদী, একটা সুন্দর সম্পর্কের একটা আশা তুমি হয়তো করছো। সেই জায়গায় হয়তো কিছুটা হয়তো স্যাটিসফাই হবে, কিন্তু খুব সম্ভবত এটা ক্ষণস্থায়ী। ইয়েস, তোমার পার্টনার কিন্তু সবসময় যে কমিটেড রিলেশনশিপে থেকেও কিন্তু সে সিঙ্গেল একটা ভাব করে যে আমি সিঙ্গেল। ওকে, তো এখান থেকে যে একটা সব সময়ের জন্য যে এই এনার্জিটা থাকবে তা কিন্তু নয়। একটা আশা করতে পারো এটা, এই যে যা। ও বাবা। যারা নো কন্ট্যাক্টে আছো, তাদের কাছে সেভেন অফ সোর্ডস এসছে। সেভেন অফ সোর্ডস কে ক্লারিফাই করো। তোমার পার্টনার কিন্তু নো কন্ট্যাক্টে থেকেও তোমার কাছে অনেক কিছু লোকাচ্ছে। এইট অফ ওয়ান্স, ওকে, এইট অফ ওয়ান্স বলতে পেজ অফ ওয়ান্স।
কারোর প্রতি তোমার পার্টনারে, যারা নো কন্ট্যাক্টে আছো, কারোর প্রতি তোমার পার্টনারের আসক্তি আছে। তোমার পার্টনারের অন্য কোথাও হয়তো যোগাযোগ করছে। স্টার কার্ড কুম্ভ রাশি বা বৃশ্চিক মিন কর্কট হতে পারে। তোমার পার্টনারে কিন্তু অন্য কোথাও যোগাযোগ হচ্ছে, অন্য কারোর সঙ্গে কমিউনিকেশন হচ্ছে। 8 অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স। হয়তো তোমার পার্টনারের থেকে ছোট বয়স হতে পারে, ম্যাচিওর হতে পারে, তোমার পার্টনার ইম্যাচিওর হতে পারে, কিন্তু এখানে তোমার পার্টনার কিন্তু অন্য কোথাও আশাবাদী হচ্ছে। নো কন্ট্যাক্টে যারা আছে। এবার দেখবো যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে। থার্ড পার্টি সিচুয়েশনে 6 অফ সোর্ড এসছে। 6 অফ সোর্ড মানে তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টিতে যদিও থাকে তাহলে মুভ অন করার চেষ্টা করছে। 6 অফ পেন্টিকেলস, এস অফ সোর্ড, এস অফ সোর্ডস, নাইট অফ সোর্ডস, 3 অফ সোর্ডস। থার্ড পার্টিতে আছে 3 অফ সোর্ডস, 6 অফ ওয়ান্স আর কুইন অফ সোর্স। খুব সম্ভবত তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টি সিচুয়েশনে অন্য কারোর সঙ্গে কথা বলছে, বা তোমার পার্টনারের হতে পারে, যদি তোমার পার্টনার অন্য কারোর সঙ্গে বিবাহিত, তুমি সিঙ্গেল, তাহলে তোমার পার্টনার কিন্তু তোমার পার্টনারের যে হাজবেন্ড বা ওয়াইফ আছে তার সঙ্গে কথা বলছে। আর তুমি যদি বিবাহিত থাকো, তোমার পার্টনার যদি সিঙ্গেল থাকে, তাহলে সেই সিঙ্গেল পার্টনার কিন্তু অন্য কারোর সঙ্গে একটা কমিউনিকেশনে আসছে, যেখানে সে সমানভাবে ভালোবাসার আদান প্রদান পাচ্ছে। ওকে, এখানে হয়তোবা সে ভালোবাসার সেই সঠিক আদান প্রদান পাচ্ছে না, সুতরাং সে কিন্তু অন্য কারোর সঙ্গে যোগাযোগ করছে। ওকে, এবার যারা সেপারেশন আছে, সেপারেশনে যারা আছে, এখানে কিং অফ কাপস এসছে। কিং অফ কাপস কেন এসছে আমি একটু দেখে নিই। কিং অফ কাপস কেন এসছে যারা সেপারেশন আছে? হ্যাঁ, কিং অফ কাপস তোমার পার্টনার কিন্তু 5 অফ কাপস, তোমার পার্টনার ভীষণভাবে ইমোশনাল, ভীষণভাবে কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, চেয়েছিল এই সম্পর্কটা একটা রিনিউ হোক বা একটা কমিটমেন্ট আসুক, সেখানে যেহেতু সেটা হয়নি, 10 অফ সোর্স, এই সম্পর্ক এন্ড হয়ে গেছে। 5 অফ পেন্টিকেলস, এই সম্পর্কের মধ্যে কোনো রকম ইকুয়াল গিভ অ্যান্ড টেক নেই, কোনো রকম ভাবে এই সম্পর্ক রিনিউ হচ্ছে না, নতুন করে শুরু হচ্ছে না, সেই জন্য কিন্তু এই সম্পর্কের ভার আর ও নিতে চাইছে না। 4 অফ সোর্স, হুম এই আশা করছে যে তুমি হয়তো যোগাযোগ করবে, কথা বলবে, সমানভাবে একটা ইন্টারেস্ট নেবে, কিন্তু যদি না হয় তাহলে কেটে বেরিয়ে যাবে। কেটে বেরিয়ে যাবে ইন দ্য সেন্স যে ও হয় হয়তো তোমার সঙ্গে কথা বলবে না, কোল্ড ডিটাচ হয়ে যাবে। ওকে, দেখি এবার তোমার পার্টনারের কি মনের কথা। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করো, কেননা সিঙ্গেল রাশিগুলো না করি তো ঠিকই, কিন্তু সেইভাবে যদি রেসপন্স না পাই, তাহলে কিন্তু যেই রাশির রেসপন্স খুব কম থাকবে, আমি সেই রাশি বন্ধ করে দেবো। অনেক দিন ধরেই বলছি, এবার হয়তো সত্যিই করে দিতে হবে। আই ওয়ান্ট টু ফল ইন লাভ অ্যাগেন উইথ ইউ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। তোমার প্রতি একটা ভালোবাসা যার আছে, সে কিন্তু বারবার করেই ভালোবাসায় পড়তে চাইবে। আই কান্ট সি ইউ ক্রাইং, তোমাকে কাঁদতে দেখতে পারে না। থ্যাংক ইউ ফর স্ট্যান্ড ইন মাই ফেভার, তুমি যদি ফেভার করে থাকো তাহলে থ্যাংক ইউ বলছে। ইউ ডিজার্ভ বেটার দেন মি, যে তোমাকে ছেড়ে যাচ্ছে সে বলছে তুমি আমার কাছ থেকে ভালো কাউকে ডিজার্ভ করো, ভালো কাকে তোমার পাওয়ার যোগ্যতা আছে। আই নো ইউ আর ইউজিং মি, কেউ তোমাকে মনে করছে যে তুমি ওকে ইউজ করেছো। হ্যাঁ, ইটস হার্ড টু লেট ইউ গো, তোমাকে ছেড়ে যাওয়াটা খুব কষ্টকর, বাট সেটা করতে হচ্ছে। আই আর আই অ্যাপোলোজাইজ হোয়াট এভার রং আই ডিড ফর ইউ, তোমার প্রতি যা খারাপ কিছু করেছে তার জন্য ক্ষমাও চেয়ে নিচ্ছে। অ্যান্ড ডোন্ট স্টপ, কি, জাস্ট আই এম জাস্ট ইয়ার্স, স্টপ ডাউটিং অন মি, আমি তোমারই, তুমি আমাকে সন্দেহ করো না, এটাও বলছো। ওকে, যারা যদি সন্দেহ করে থাকে, তুমি সন্দেহ করতে না বলছে, কিন্তু এখানে তো দেখছি যে অন্য কোথাও যাচ্ছে, সন্দেহ তো করারই কথা, রাইট? তো সব দেখো, তোমরা এই রিডিং দেখেই কিন্তু তোমার পার্টনারের উপর সন্দেহ করো না। এখানে যদি সেরকম কিছু হয়, তাহলে তোমার সামনে তোমার ঈশ্বর কিন্তু তোমাকে আসল রূপটা দেখিয়েই দেবে, যা ঘটেছে সেটা আর কিছু না কিছু তোমার সামনে এসেই যাবে। ওকে, তাহলেই তুমি অ্যাকচুয়ালি প্রুফ দেখে তারপরে সন্দেহ করবে, আদারওয়াইজ এসব রিডিং দেখে সন্দেহ করা শুরু করো না। এবার দেখি কি গাইডেন্স আসছে কন্যা রাশির জন্য, এনজেলস গাইডেন্স কি আছে। অরফেন ডিপ নোয়িং, আচ্ছা, কাউকে এমনি এমনি
যেটা আমি বললাম এক্ষুনি, কাউকে এমনি এমনি কিন্তু একাকিত্বের দিকে ঠেলে দিও না, অরফেন্ড। হুম, ডিপ নোয়িং, গভীরভাবে ভাবনা চিন্তা করো, ভালো করে জানার চেষ্টা করো, তারপরে গিয়ে কিন্তু স্টেপ নেবে। চেঞ্জ ইন দ্য উইন্ড, সময় বদলাচ্ছে, সেটা বোঝার চেষ্টা করো। যেদিকে টাইম টু গো, যখন মনে হবে যে না সত্যি যেতে হবে, তখন তোমার রাস্তা চেঞ্জ করতেই হবে। কিন্তু তার আগে ভালো করে বুঝে নাও যে সত্যি কি তোমার যাওয়ার সময় এসে গেছে কিনা। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। ওকে, থ্যাংক ইউ, বাই বাই, হ্যাভ ফান।